ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নেট 2024-এর কাউন্সেলিং একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তাই তোমাদের প্রত্যেকের মনে একটা চিন্তা এখন ঘোরাঘুরি করছে যে তোমাদের সিকিউরিটি মানি রিফান্ড কবে তোমরা পাচ্ছ। কারণ টাকাটার পরিমাণটা তো কম নয়। ক্যাটেগরি যারা রয়েছে, ক্যাটেগরিতে যারা ছিলে তারা 5,000, সেখান থেকে 10,000, আবার স্টেট কাউন্সিলিং শেষের পর্যায়ে সেটা গিয়ে পৌঁছে গেছে প্রায় 50,000, আর ডিমড ইউনিভার্সিটিতে যারা দিয়েছে তারা প্রায় 2 লাখের কাছাকাছি চলে গেছে। তো স্বাভাবিক কারণে সত্যিই তোমাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক। তো আমরা এখন জানতে চেষ্টা করব যে রিফান্ডটা কবে নাগাদ আসবে। তোমরা অনেকেই কমেন্টও করছো, অনেকে ফোন করেছিলে। এছাড়া বিভিন্ন মিডিয়াতেও দেখবে এই ধরনের যে সমস্ত চ্যানেলগুলো আমাদের এই নিট সংক্রান্ত বা নিট কাউন্সিলিং সংক্রান্ত ইনফরমেশনগুলো দিয়ে থাকে, সেখানেও বহু ছাত্রছাত্রী এই একই প্রশ্ন করে চলেছে। তো আমরা দেখে নিই এসব বিগত বছরগুলিতে কিভাবে বা কবে রিফান্ডের টাকাটা এসছে বা ছাত্রদেরকে কবে নাগাদ এই টাকাটা অ্যাকাউন্টে দিয়েছে কর্তৃপক্ষ। 2020, 21, 22, 23, 24 এই কটা যদি আমরা সাল দেখি, দেখো 2020-তে মার্চে কাউন্সেলিংটা এন্ড হয়েছিল। প্রথম যে রোটা দেখতে পাচ্ছ এটা কাউন্সিলিং শেষ হয়েছে কবে, আর এদিকের যে রোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কবে নাগাদ বা কবে তোমাদের সিকিউরিটি মানি ফেরত দেওয়া হয়েছিল। তাহলে দেখো মার্চে, প্রথম 20 সালে দেখো মার্চে তোমাদের কাউন্সিলিং শেষ হয়েছিল বা নিটের কাউন্সিলিং শেষ হয়েছিল, আর মেতে রিফান্ডটা পেয়েছিল ছাত্রছাত্রীরা। তারপরে দেখো 21 সালে এপ্রিলের 22-এ কাউন্সেলিং শেষ হয়েছিল, সেটা জুনে পেয়েছিল টাকাটা। 22 সালে দেখো ডিসেম্বরের 22-এ শেষ হয়েছিল, মার্চে গিয়ে টাকা পেয়েছিল। অর্থাৎ এখানে প্রত্যেকটি ক্ষেত্রে দেখো যে কাউন্সেলিং এর ডেট শেষ হওয়ার প্রায় 1.5-2 মাস, কোনো জায়গায় একটু 2 মাসের বেশি, এরকম একটা সময়ে কাউন্সেলিং শেষ হওয়ার পর তোমাদেরকে বা ছাত্রছাত্রীদেরকে ওই ইয়ারে সিকিউরিটি মানিটা রিফান্ড হয়েছিল। গত বছর দেখো নভেম্বরের 23-এ শেষ হয়েছিল, ডিসেম্বরের 23-এ গিয়ে টাকাটা রিফান্ড হয়েছিল সবচেয়ে দ্রুত, অর্থাৎ 1 মাস। আর এবছর যদি আমরা দেখি ডিসেম্বর চলছে, এখন কাউন্সেলিং শেষ আমরা ধরে নিলাম যে মিডল অফ ডিসেম্বর কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাউন্সিলিং, এবং স্টেট কাউন্সিলিংও শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা আসতে পারে খুব দ্রুত হলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, জানুয়ারির 15 অথবা ফেব্রুয়ারির 15 অথবা লাস্ট এইরকম সময়ে তোমরা কিন্তু সিকিউরিটি মানিটা ফেরত পাওয়ার নোটিশ পাবে। অর্থাৎ এনটিএ থেকে একটা নোটিফিকেশন হবে, সেখানে কোন কোন ছাত্রছাত্রীরা এলিজিবল এই সিকিউরিটি মানি রিটার্ন নিতে, তাদের একটা নোটিফিকেশান বেরোবে, এবং সেই নোটিফিকেশান অনুযায়ী তোমরা যে যার অ্যাকাউন্টে টাকাটা ফেরত পাবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোথায় নিজেদের অ্যাকাউন্টে কি টাকাটা আসবে? যারা নিজেদের অ্যাকাউন্ট থেকে সরাসরি ইউপিআই মানি ট্রান্সফারের মাধ্যমে তোমরা যারা টাকা দিয়েছিলে তাদের ক্ষেত্রে সরাসরি ওই অ্যাকাউন্টে আসবে। যারা সাইবার ক্যাফেতে গিয়ে সাইবার ক্যাফের যিনি মালিক তাকে ক্যাশ দিয়েছো, তিনি টাকাটা ট্রান্সফার করেছেন, সেক্ষেত্রে তাঁর অ্যাকাউন্টে গিয়ে টাকা ঢুকবে। ইমিডিয়েটলি তার সঙ্গে গিয়ে যোগাযোগ করো, এবং সেই টাকা কিন্তু অনেকটা পরিমাণ, তারা বলতেই পারে তোমাদেরকে যে না ওই টাকা আমাদের অ্যাকাউন্টে আসেনি, দরকার পড়লে তোমরা নোটিফিকেশান হওয়ার পর 10 থেকে 15 দিন পরে তোমরা ওই ওনার অ্যাকাউন্ট চেক করবে, চেক করলেই কিন্তু পেয়ে যাবে। তো এই ব্যাপারে তোমরা এখন থেকে একটু সচেতন হও। আর নেক্সট তোমাদেরকে জানাবো কারা কারা এলিজিবল, কারা কারা সেই টাকাটা ফেরত পাবে, কিংবা যদি টাকা ফেরত পেতে সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি কি করণীয়, এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই যারা এই আপডেটটি জানার পর তোমরা যদি মনে করে থাকো যে হ্যাঁ এটা তোমাদের পক্ষে একটু হলেও হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই বন্ধুদেরকেও জানাতে ভুলবে না যারা তোমার মতো পরিস্থিতিতে রয়েছে। আর বাকিদের বলবো যে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকন রয়েছে সেটাকে অন করে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
নতুন কোনো ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।